শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো এখন প্রায় 9টা বাজে, আর আজকে ছেলেকে নিয়ে বাড়ি এসেছি। স্কুল থেকে নিয়ে বাড়ি এসে তারপর বাড়ির কাজগুলো বাগিয়ে নিচ্ছি। আর আজকে ছেলের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, কারণ ওদের পরীক্ষা হচ্ছে ওই জন্য। আর বাড়িতে এসে একটু কিছু কাজ আর ছিল, সেগুলোও কেচে নিচ্ছি। এখন মাখিয়ে নিচ্ছি, পরে কেচে নেব। আর জানো তো, শাড়িগুলো না সাইকেলে চেনে লেগে ছিঁড়ে যাচ্ছে। বিশেষ করে এই শাড়িটা আজকে ছিঁড়ে গেছে অনেকটা পায়ের দিকে। সাইকেল চালানোর সময় চেনের মধ্যে ঢুকে যাচ্ছে, তারপর ছিঁড়ে যাচ্ছে। আর একটা ছিঁড়ে গেছে, তার আগেও যতগুলো পরে সাইকেল চালিয়েছি সেইগুলোও ছিঁড়ে গেছে। আর চুড়িদার পরে তো প্রতিদিন যাওয়া হয় না, কারণ প্রতিদিন সময় পায় না। যেই দিন সময় পাই সেই দিনকে চুড়িদার পরে যাওয়া যায় এই মর্নিং স্কুলে। না হলে মর্নিং স্কুলে কী হয় বলো তো, এবার ওঠা, তাড়াতাড়ি করে রেডি হওয়া, ছেলেকে রেডি করানো, তখন সময় হয় না। ওর জন্য কী করি, ছেলেকে আগেই রেডি করাই, তারপরে আমি ওই শাড়ি পরেই চলে যাই। আর কখনো কখনো যেদিনকে দেখি যে সময় আছে সেই দিন চুড়িদার পরে যাওয়া হয়। আর যেদিনকেই শাড়ি পরে যায় সেই দিনকেই এই শাড়ি ছেঁড়ার সমস্যাটা হয়। ওদের মর্নিং স্কুল তো এখন 7টা থেকে শুরু হচ্ছে। আর মর্নিং স্কুলে ধরো একটু তাড়াতাড়ি করেই যেতে হবে, যেহেতু 7টায় যদি শুরু হয় আমাকে 7টার আগে বেরিয়ে যেতে হয়, 6:30টার মধ্যে। আর কাছে বলতে খুব কাছে না, একটু যেতে হয় সাইকেল চালিয়ে। আর জানো তো, ছেলেকে যেই দিন প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলাম সেই দিনকে একটু সাইকেল চালাতে ভয় হচ্ছিল, কারণ বিয়ের 6 বছর পর সাইকেল চালাচ্ছিলাম। কিন্তু যাই হোক, দেখলাম পারছি, তারপর থেকে আর ভয়টা করে না। প্রথম 2 দিন একটু ভয় ভয় লাগছিল, যেহেতু ছেলেকে চাপিয়ে স্কুলে নিয়ে যাওয়া, যদি পড়ে যায় একটা সমস্যা হচ্ছিল তখন। কিন্তু এখন আর সেই ভয়টা লাগে না। যাই হোক, চলো বন্ধুরা, এরপর ঘরের মেঝেটা ঝাড় দিয়ে নেব, কারণ আজকে মেঝেটা ঝাড় দেওয়া হয়নি, কারণ আজকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর বাসনটা মেজে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে ছেলেকে রেডি করে স্কুলে নিয়ে চলে গেছি। আর এই গরমের মধ্যে রাত্রিবেলায় তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডার জন্য ঘুমিয়েও যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ, নাহলে তো গরমে ঘুম আসতো না। আর রাত্রির দিকে একটু ঠান্ডা ওয়েদার থাকছে, ওই জন্য ঘুমিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনেটা বৃষ্টি হলে কাদা হয়ে যায় প্রচুর। এত কাদা হয়ে যায় যে চলা যায় না। ওর জন্য কী করেছে, ঢালাই করে দিয়েছে একেবারে সিমেন্ট দিয়ে। এ করে দেওয়ার পর যাই হোক, কাদা হয় না, এই সমস্যাটা নেই। না হলে প্রচণ্ড কাদা হয়ে যায়, বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। আর আমাদের ঘরে তো গরু ছাগল আছে, আর গরু ছাগল বৃষ্টির সময় পারাপার হলেই তো আরও ঘেঁটে যায়, একেবারে যা তা অবস্থা হয়ে যায় উঠানের। আজকে দাদা আসবে অনেক দিন পর, অনেক দিন ধরেই আসবো করছে, কিন্তু আমিই মানা করেছিলাম, কারণ এই গরমের মধ্যে আসতে মানা করেছিলাম। আর আমাদের তো দামোদর নদী পেরিয়ে আসতে হয়, গরমের মধ্যে আসতে পারবে না। তার সঙ্গে আমাদের বাড়িটা অ্যাডভাস্টারের, ওই জন্য গরম, আরও বেশি গরম। আর নিচু তো আরও গরম লাগছে, থাকতে পারবে না। ওর জন্য বলেছিলাম এখন আসতে হবে না, একটু পরে আসবি। তারপর বলেছিলাম আমাদের গ্রামে আর কয়েকদিন পর হরিনাম আছে, বলেছিলাম হরিনামে আসিস তাহলে। কিন্তু ওদের তো ধরো সবসময় সময় হয় না, কারণ ওদের ওখানে চাষবাস আছে, বাদাম লাগিয়েছে, ওই বাদাম তোলা নিয়ে কিছুদিন ব্যস্ত ছিল, তার সঙ্গে ধান ছাড়া। ওর জন্য ওদের সেই টাইমে আসা হবে না, ওর জন্য বলছে আজকেই যাই। ছেলেকে যখন থেকে বলেছি মামা আসছে, তখন থেকে ছেলে তো আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে, খালি বাড়িতে আসছে আর জিজ্ঞাসা করছে মামা কখন আসবে, মামা কখন আসবে। এই গরমে দামোদর নদীর মধ্যে দিয়ে পেরিয়ে আসা তো আরও একটু সমস্যা, কারণ এই রোদের মধ্যে। তারপরে বাইক নিয়ে গাড়ি চালানো একটু বেশি সমস্যা হয়, কারণ বালির ওপর দিয়ে তো বাইক চালাতে হয়। আর আমিও অনেক দিন যাইনি,
চৈত্র মাসের গাজনে গিয়েছিলাম, তারপর আর যাইনি। তো বন্ধুরা দেখো, দাদা এসেছে আর ছেলেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর দাদা আসার পর থেকে তো পিছন ছাড়বে না ছেলে, এখন মামা মামা করে বেড়াবে। আর জানো তো বন্ধুরা, বাপের বাড়ি গেলে আমার বেশি দিন থাকা হয় না, কারণ আমি যখনই বাপের বাড়ি যাই ছেলের কিছু না কিছু হয়, ওই ভয়ের কারণে চলে আসতে হয় 2 থেকে 1 দিনের মধ্যে। আর ছেলের কিছু না কিছু একটা হবেই। ওষুধ নিয়েই যাই, তারপরে সেই ওষুধ থাকতেও আবার যে এমন একটা সমস্যা হয়ে যায় যে বাড়ি ফিরে আসতে বাধ্য হই, আর ওইখানে থাকতে ভালো লাগে না, ভয় করে, কারণ অনেক বড় একবার ধাক্কা খেয়েছিলাম ছেলেকে নিয়ে। তো যাই হোক, এরপর দাদা একটু সকাল করেই এসছে, প্রায় 10:30টার মধ্যে চলে এসছে। এরপর কিছু তো করে রাখিনি, কারণ দাদা আমাকে ফোন করেছিল যে যাচ্ছি, কিন্তু কখন যাচ্ছি সেটা বলেনি। ওই জন্য খাওয়ার জন্য কিছু তো করতে হবে, মুড়ি খাওয়ার জন্য। আর দাদা দেখো এই বাদামগুলো এনেছে, বেশি আনেনি, অল্প করেই এনেছে। দাদা বলছে বাবা যখন আসবে তখন বেশি করে আনবে, কারণ যেগুলো তুলেছিল সেগুলো বিক্রি করে দিয়েছে, মা অল্প করে রেখেছিল, দাদা সেইগুলোই এনেছে। দেখো বন্ধুরা, দাদা ছবি আঁকতে পারে। দাদাকে জোর করে বললাম একটা ছবি আঁক, ওই জন্য ও আঁকতে চাইছিল না, আমি জোর করে আঁকা করালাম। আর বৌদিও ছবি আঁকতে পারে, খুব সুন্দর সুন্দর ছবি আঁকে। দাদা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকছে। আর যে স্লেটটায় আঁকছে সেই স্লেটটা আমার বড়দা কিনে দিয়েছিল ছেলেকে চৈত্র মাসের গাজনে। তো বন্ধুরা, আঁকাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। চলো এবার যে জামা কাপড়গুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়েছি, এরপর মিলে দেব। দাদা খেয়ে নিয়েছে সকালের খাবার, আমরা সবাইও খেয়ে নিয়েছি। এরপর এইগুলো মিলে দিয়ে রান্না করব। ভাত রান্নাটা আগেই হয়ে গেছে, কারণ বাবা কাজে গেছেন, নিয়ে গেছেন। তরকারিগুলো রান্না করব, তরকারি বলতে মাংস রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, গ্যাসে রান্না চাপিয়ে দিয়েছি, মাংস রান্না করছি। আর আজকে গ্যাসেই সবগুলো করলাম মুড়ি খাওয়ার জন্য, আবার এই মাংসটাও গ্যাসেই করছি। মা বললেন উনানে আর যেতে হবে না, গ্যাসেই করে নে, এখানে গ্যাসেই করে নিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিলাম, তারপর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। দাদার আর ছেলের স্নান করা হয়ে গেছে, এরপর ওদের দুজনকে খেতে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি আমার এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।